সবাইকে নমস্কার। রাজ্য মন্ত্রিসভার আজকের বৈঠক ছিল। রাজ্য সরকার নতুন একটা স্কিম চালু করেছে, যার নাম জুম চাষ সাহায্য প্রকল্প। জুম চাষ সাহায্য প্রকল্প, providing Jum paddy seed and financial assistance for sowing of Jum paddy seed and weeding of Jum to hardcore Jumia, a new scheme that is Jum চাষ সাহায্য প্রকল্প। এটা আমাদের রাজ্যে আমরা চালু করেছি এই প্রথম, এবং এই জন্য এই বছর 11 বছর আগে 11-12 বছর 10 থেকে 12 বছর আগে এডিসি থেকে জুমিয়াদের জুম পেডি সিড দিত। লাস্ট 10 থেকে 12 বছর কোনো এক অজ্ঞাত কারণে জুমিয়ারা আর কোনো জুম পেডি সিড পায় না। তো আমাদের সরকার due to lockdown for containment of COVID-19, the Jumia families in Tripura are in distress. It has been reported that many of Jumia families do not have Jum paddy seed for sowing in their upland area where they have prepared the land for Jum cultivation. তো আমরা, এবং এটা হলো তাদের প্রপার টাইম, মিড অফ মে 2020 ওয়াজ এই সময়টা হলো খুব প্রয়োজন। তো আমাদের সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে এডিসি এলাকার যে হার্ডকোর জুমিয়া পরিবার, মানে 6,979 পরিবার, তাদের প্রত্যেক পরিবারকে আমরা 15 মেট্রিক টন সবার জন্য, অর্থাৎ প্রতি পরিবারের জন্য 2 কেজি 150 গ্রাম করে এই জুমের বীজ আমরা রাজ্য সরকারকে তাদের দেব। এবং সেখানে শুধুমাত্র জুমের বীজই দেব না, এই জন্য আমাদের খরচ হবে 4,50,000 টাকা। এবং এই জুমের বীজ লাগানো এর জন্য 2 ম্যান্ডেজ 202 টাকা করে 2 ম্যান্ডেজ। তারপরে প্রথম জুম নিড়ানির জন্য, প্রথম হলো জুমের বীজ লাগানোর জন্য 2 ম্যান্ডেজ, এরপর আবার জুম নিড়ানির জন্য, ওয়েডিং এর জন্য আবার 2 ম্যান্ডেজ, আবার দ্বিতীয় জুম নিড়ানির জন্য 2 ম্যান্ডেজ, টোটাল 6 ম্যান্ডেজ আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দিয়ে দেব। এবং এই জন্য রাজ্য সরকারের এই ম্যান্ডেজের টাকা যাবে এদের জন্য 84,58,548 টাকা, অর্থাৎ প্রতিজনে পাবে এই যে 6 ম্যান্ডেজ 1,212 টাকা অ্যাট দ্য রেট অফ 202। তো এটা যাবে, প্লাস এদের জন্য 15 মেট্রিক টন 4,50,000 টাকা জুমের চাষের জন্য আমরা দেব। এবং আপনারা জানেন যে এই ছাড়াও কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আমরা প্রত্যেক এই যে জুমিয়া 6979 এই যে হার্ডকোর, তাদের জন্য প্রত্যেকের পরিবারকে প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা 1,000 টাকা করে পার ফ্যামিলি আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এর জন্য আমাদের খরচ হয়েছে 69,79,000 টাকা। প্লাস এছাড়া অ্যাসপিরেশনাল ব্লক যেগুলি আছে 12টা, সেই অ্যাসপিরেশনাল ব্লকে আমরা 92,899
জন জব কার্ড হোল্ডারকে প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা 500 টাকা করে দিয়েছি। এর জন্য আমাদের টাকা গেছে 4,65,00,000 এটা করেছি। এবং এই যে জুমিয়ারা যেখানে আছে ফ্যামিলিজ টু বি বেনিফিটেড, এর হলো আমবাসা সাব জোনাল অফিস। এটা এটা এডিসি এলাকা আবার সাব ডিভিশন সিস্টেম নয়। আমবাসা সাব ডিভিশন অফিসে সেখানে 501, গন্ডাছড়া সাব ডিভিশন অফিস 1626, ছামনু সাব ডিভিশন অফিস সাব জোনাল অফিস 1606, গঙ্গানগর সাব জোনাল অফিস গঙ্গানগর 963, মনু সাব ডিভিশন জোনাল অফিস 877, দশদা সাব জোনাল অফিস 1221, মঙ্গিয়াকামি সাব জোনাল অফিস 85, মনোবঙ্কুল সাব জোনাল অফিস মনোবঙ্কুল 100। এই হলো 6,979, মানে টোটাল 8টা সাব জোনাল অফিসের আন্ডারে এই জুমের বীজ আমরা দিয়ে দেব। এজন্য আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। এবং আপনারা জানেন যে 11 বছর ধরে কোনোদিন জমিয়ারা ধানের বীজ পায়নি। এবার আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট তাদের জন্য এই ব্যবস্থা করেছে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার এবং একটা প্রকল্প আমরা শুরু করছি, একদম নিউ প্রজেক্ট। এটা আমাদের স্টেট প্রজেক্ট থেকে আমরা এটা দিলাম। আরেকটা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, পেনাল্টি ফর ফেলিউর টু ইউজ ফেস কভার / মাস্ক in government and PSU offices. As per the national directives issued by the Ministry of Home Affairs, Bite number SSF 15th April 2020, under NDMA Act, National Disaster Management Act, it is required to wear face mask in the public places as well as workplaces. The state government had issued an order to make use of face cover, এরকম face cover / mask compulsory in government PSU offices as well as the public places. It is widely accepted that use of face cover / mask, whether homemade or others, help in breaking the transmission chain of COVID-19 and containment of the spread of this pandemic. Wearing masks will go a long way in controlling the spread of COVID-19 pandemic. It is an absolutely essential step for combating the virus. Many countries which have wide use of masks have been able to control the epidemic much faster. সেজন্য to ensure that face mask is used in the offices, particularly in the corridor, in the meetings, as well as rooms having more than one person, there is need to impose a penalty. Penalty ₹100 only for first offense and ₹200 only for subsequent offenses is proposed every time. এবং আমরা আমাদের রাজ্য সরকার PSU এবং গভর্নমেন্ট অফিসগুলিতে এগুলো ম্যান্ডেটরি করে দিয়েছে। এবং NHM কে বলা হয়েছে হেড অফিস যারা আছেন তারা চাইলেই তারা অফিসিয়াল যখন বলতে পারেন যে তারা কোথায় পাবে, অলরেডি চাইলেই সাফিসিয়েন্ট মাস্ক ইজ দেয়ার। সুতরাং এটাকে প্রথম সরকারি কর্মচারী, এর জন্য এই ব্যবস্থা আমরা নিয়েছি। NHM সবাইকে মাস্ক দেওয়ার জন্য তৈরি রয়েছে, দপ্তরের হেড অফিস ওরা চাইলে NHM দিয়ে দেবে। এটা আমরা আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছি, কারণ মানব সম্পদকে বাঁচিয়ে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। সেজন্য আমরা যারা পাবলিক অফিসার রয়েছি, পাবলিক সার্ভেন্ট, আমরা প্রথম এই কাজটা শুরুয়াত করলাম। এবং যে কোনো, এটা শুধু কাভার হলে হবে,
মাস্ক হলে তো ভালো, সুতরাং আর মাস্কের অভাব নেই, সেখানে আছে। তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে মন্ত্রিসভা। তো আরো সিদ্ধান্ত আছে, এগুলি পরে বললেও চলবে। হেলথের ব্যাপারে আমি আজকে বলতে যাব না, কারণ একটু পরেই বোধ হয় যতটুকু জানি সেক্রেটারি হেলথ যিনি আছেন উনি বোধ হয় প্রেস মিট করবেন 7টার সময় বলেছে, বোধ হয় মোস্ট প্রবাবলি। প্রেস আছে, হ্যাঁ শিওর। তো সুতরাং আমার এটা না বললে চলবে, তবু এছাড়া শুধু হ্যাঁ হয়েছে। তো আজকেও যথারীতি আমাদের সারা রাজ্যের শিক্ষামন্ত্রীদের সাথে, রাজ্যের শিক্ষামন্ত্রীদের সাথে সারা দেশের যত রাজ্য শিক্ষামন্ত্রী ছিল স্টেটের, তাদের সাথে ভিডিও কনফারেন্স হয়েছে, আমিও ছিলাম। আমাদের রাজ্যের পক্ষে কথা বলেছি, এবং আপনারা জানেন যে কতগুলি বিষয় নিয়ে আমরা একটা হলো আমরা জানিয়ে দিয়েছি যে আমরা টিভি চ্যানেলের মাধ্যমে 13 ঘন্টা 13টা চ্যানেলে 13 ঘন্টা 13টা চ্যানেলে 1 hour per channel in local language 7 days a week আমরা চালু করছি। এটা অ্যাপ্রিশিয়েট করেছে। 13 ঘন্টা প্রতি চ্যানেল 1 hour সেগুলি আমাদের রাজ্যে চালু করেছে। আমরা বলেছি এটা একটা এজেন্ডা ছিল, এটার সম্বন্ধে কোন কোন রাজ্য কি করেছে সেটা জানতে চেয়েছে, আমরা এটা বলেছি। এছাড়া আমরা বলছি দূরদর্শনের সাথেও আমরা টেক আপ করেছি, এবং মাননীয় মন্ত্রীকে বলেছি উনি যেন টেক আপ করে, যাতে আমরা the department has applied to the director MHRD for providing 2 hour slots for telecast of record classroom videos through Doordarshan Kendra Prasar Bharati. এটা আমরা বলেছি। এছাড়াও আমরা মন্ত্রীকে বলেছি যে আমরা প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসেস আর অলসো আপলোডেড ইউটিউব চ্যানেল ত্রিপুরা শিক্ষা বন্ধু operated by School Education Department SCRT website and tripurainfo.com website for easy access of the students. এগুলি যা করেছি সবগুলি ফ্রি অফ কস্ট। ক্লাস ভিডিওস টু কভার more topics of various subject as per the new curriculum ইংলিশ মিডিয়ামও আমরা অলরেডি করছি, এবং আমরা অলরেডি রেগুলারলি 4 ক্লাসেস আর বিং রেকর্ডেড আমরা করছি। এছাড়া মন্ত্রীকে বলেছি এটা ব্যবস্থা করার জন্য। এছাড়া মিনিস্টারকে বলেছি আমরা আমাদের এক্সাম ইজ ওভার 1 to 8 3rd to 8 and 9 and 11 চেকিং ইজ, এবং পরীক্ষা যেমন ওভার হয়েছে চেকিং ইজ ওভার অ্যান্ড মার্কস কম্পাইলেশন অন মোবাইল অ্যাপ আমাদের স্টেট গভর্নমেন্টের শিক্ষা দর্পণের 80% আপলোডেড। আমার মনে হয় আজকে 90% হয়ে গেছে। যত কাজে আছে 10,323 কাছে যারাই কাছে আছে সব দিয়ে দিয়েছে, এবং ইট ইজ 80% আপলোডেড। এছাড়া আমরা বলেছি 10th এর পরীক্ষা এবং 12th এর পরীক্ষা, 12th এর 50% আমরা বোর্ড এক্সাম লেফট আউট। আমরা বাট অ্যাসেসমেন্ট স্টার্টেড মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স, এবং আমরাই একমাত্র বলেছি, এবং আমাদের পরে আসামও বোধ বলেছে যে আমরা একটা নতুনভাবে আর একটা করতে যাচ্ছি, বোধ হয় এটা ভারতবর্ষে এই প্রথম, এবং আমাদের প্রপোজালটা অন্যরাও বোধ গ্রহণ করবে। আমরা ক্লাস কোন দিন শুরু হবে আমরা জানি, বাট উই আর রেডি। আমাদের যখনই যদি অলরেডি MHRD যদি মনে করে যে আমরা তাদের ডিরেকশন পেলে অ্যাডভাইজেস পেলে
আমরা ক্লাস শুরু করব। তো আমরা একটা নতুন বিষয়, নেইবারহুড ক্লাসেস 1 টিচার টু 5 স্টুডেন্টস। যিনি যে শিক্ষক যেখানে আছে, যে শিক্ষক যেখানে আছে, বাড়িতে বসে আছে, তার আশেপাশে 5 জন টিচারকে, 5 জন স্টুডেন্টকে সে যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, একটু যদি স্টাডি করা, তাহলে সে এডুকেশন থাকবে। এবং এটা আমরা অ্যাপিল করছি, এবং আমাদের তরফ থেকে অ্যাপিল যাবে টু দি টিচার্স, যে আশেপাশে যে 5 জন টিচার, তাহলে 5 জন টিচার হলে, যদি আমাদের ধরে নিলাম আমাদের টিচার সংখ্যা 29,000, তাহলে কত ছেলে মেয়ে এর সাথে যুক্ত হবে এবং একটা এডুকেশনটা টাচ থাকবে। এরকম একটা অ্যাপ্রোচ করেছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এবং আসামও বলছে আমরা এরকম চিন্তা করছি। তো এটা করছি। এবং আমরা আমরা যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে সমগ্র শিক্ষার 5% অ্যাডক রিলিজ, ইট ইজ, আমরা বলছি ওয়েলকাম, বাট আমরাই একমাত্র বলছি যে না, 5 অ্যাডক রিলিজের জন্য অ্যাডক যে রিলিজ করবে সমগ্র টাকা, সেখানে মিনিমাম 20 to 30% যাতে অ্যাডক রিলিজ করে, সেটা আমরা বলেছি। আমরা বলেছি যে আমরা সমগ্র শিক্ষার লাস্ট ইয়ারে 36 কোটি টাকা পাইনি, সেটাও আমরা মন্ত্রীকে বলেছি। এবং টিচার স্যালারি আমরা উই হ্যাভ বিন রিকোয়েস্টিং ফর রিলিজ। আমরা SPQEM মাদ্রাসার 16-17 টাকা পাওয়া গেছে, 17, 18, 19 কোটি, এই 3 বছরের টাকা আমরা পেন্ডিং, 9,89,00,000 টাকা আমরা বলছি ইমিডিয়েট যেন রিলিজ করে। 3 ইয়ার ধরে আমরা টাকা পাই না। এবং আমরা বলছি আমরা প্রিপেয়ার ফর ওপেনিং স্কুলস wherever MHRD অ্যাডভাইস করবে অ্যান্ড অ্যাজ পার সিচুয়েশন অন গ্রাউন্ড, এবং পার্ট করে ওটা স্টেগার্ড সিস্টেমে, টাইমিংসে আমরা সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড হ্যান্ড ওয়াশিং ফেসিলিটিসের মাধ্যমে আমরা করব। এবং আমরা আরও বলেছি, যদিও এটা নবোদয় বিদ্যালয় আমাদের রাজ্যে 2টো স্যাংশন করেছিল, এবং এটা অ্যাপ্রুভড অলরেডি, ল্যান্ড অলসো আইডেন্টিফাইড, যাতে এই বছর থেকে, এই শিক্ষাবর্ষ থেকে একাডেমিক অ্যাক্টিভিটির জন্য স্টার্ট হয়। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি। কেন্দ্রীয় বিদ্যালয়ের ব্যাপারে, যে কেন্দ্রীয় বিদ্যালয়ের ব্যাপারে একটা বন্দোয়ার একটা অ্যাপ্রুভাল দিয়েছে, হুরুয়া ধর্মনগর একটা অ্যাপ্রুভাল দেয়নি। সেজন্য বলছি এটার জন্য মাননীয় মন্ত্রী বিষয়টা দেখেন। তো এইসব জিনিসগুলি আমরা আলোচনা করেছি। তো অন্যান্য রাজ্যে যার যার কথা বলেছে, আমাদের আজকে এই বিষয়গুলি আমাদের ছিল, আমরা আলোচনা করেছি। তো এছাড়া আমরা বলেছি একটা জিনিস, যে আমাদের রাজ্যের জন্য আমরা একটা জায়গা দেখে রেখেছিলাম, আইডেন্টিফাই করেছি, এবং আপনারা জানেন NCERT ডাইরেক্টরও এটা ভিজিট করে গেছে, রিজনাল ইনস্টিটিউট অফ এডুকেশন, যে এটা আমাদের সাথে কমিটমেন্ট ছিল। আমার জায়গা আইডেন্টিফাইড অ্যাট খোয়াই চৌমনি মোহনপুর, কিন্তু এটা ব্যাপারটা মাননীয় মন্ত্রীকে বলছি উনি যেন দেয়। আমরা আরও চেয়েছি একটা জিনিস, মিড ডে মিলের জন্য আমরা বলছি এডিশনাল মানি চাই। কেন চাই? আমরা 2টো করে ডিম আমরা বাড়িয়েছি, সেজন্য আমরা টোটাল যে ওই ডিমান্ডিং 13 crore এডিশনাল টাকা চেয়েছি ফর প্রোভাইড 2 additional eggs পার চাইল্ড, এটা আমরা দিয়েছি। আরেকটা বলছি যে ইনক্রিজ অফ অনারিয়াম অফ কুক কাম হেল্পার, এটা 1500 টাকা করে ওরা পায় 10 মাসের জন্য, 1500 টাকা ফর 10 মাস, পার মান্থ 1500। আমরা এটা বলেছি 900 টাকা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের, আমরা হলো 600 টাকা। এই রেশিওতে আমরা এখানে 5,100 টাকা পার মান্থ, 5100 টাকা আমরা চেয়েছি পার পার হেল্পার, এবং ফর 12 মান্থস, এটা আমরা চেয়েছি। উনি বিষয়টা দেখবেন বলেছেন। এটা আমাদের এই কটা বিষয় আমরা আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ব্যাপারটা অ্যাপ্রাইজ করেছি। এই বিষয় আর একটা কনফারেন্সের টাইম হয়ে গেছে, আমি অন্য জায়গায় আর যাচ্ছি না। হ্যাঁ, একটা মোহনপুরের হেজামারা ব্লক, খোয়াই চৌমনি হেজামারা, নিয়ার হেজামারা, এখানে একটা
আগের থেকে স্যাংশন হয়ে রয়েছে। আরেকটা হলো মাছপাড়া 1 সেকেন্ড। ঊনকোটি ডিস্ট্রিক্টের একটা, আর বাকি 6টা তো এর মধ্যে 2টা তো 6টার মধ্যে 6টা ডিস্ট্রিক্টে আছে, আর 2টো ডিস্ট্রিক্ট, একটা হলো ঊনকোটি, একটা হলো ওয়েস্ট ত্রিপুরা। এই দুটো জন্য অলরেডি দুটোটাই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। আর কেন্দ্রীয় বিদ্যালয় হলো এই ঝরুয়া ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্ট, এবং এটা এখনো অ্যাপ্রুভাল দেয়নি, কিন্তু আমাদের সাথে কমিটমেন্ট এটা দেওয়ার জন্য। আর বন্দুয়ার উদয়পুর গোমতী অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। আচ্ছা, এমন কি সিদ্ধান্ত হয়েছে যে ত্রিপুরার যারা বাইরে বিভিন্ন জায়গাতে আটকে আছে তাদের সরকারি উদ্যোগে আনা হবে? না, এটা সরকারি উদ্যোগ। আপনারা এই জায়গাটা, এটার জন্য আমি তৈরি না, তবু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যারা বাইরে আছে, যারা আমাদের রাজ্য সরকারের সাথে যোগাযোগ করছে, যারা আধার নম্বর দিচ্ছে, যারা ব্যাংক ডিটেলস দিচ্ছে, যারা ত্রিপুরার বসবাসকারী এবং বর্তমানে ওখানে আটকে গেছে, সে স্টুডেন্ট হোক, রুগী হোক, বা অন্য কোনো কারণেই হোক, তাদের জন্য আমাদের সরকার, আপনারা জানেন, আজকে পর্যন্ত 1,11,00,000 টাকা প্রদান করেছে, এবং আজকে আর কোনো টাকা ঢুকেনি, কালকে ঢুকবে। আপডেটেড করেছে, প্রায় আরো 200-র মতো সংখ্যা কালকে টাকা ঢুকে যাবে। আজকে আপডেট করেছে। অনেক সময় ব্যাংকের নম্বর ভুল, অ্যাকাউন্ট ভুল, কানেকশন নেই আধার কার্ডে। আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা যেখানে আসতে চায়, এই জায়গাটা আপনারা ভালো করে বলে দেবেন, যারা যেখানে আসতে চায়, যারা আটকে গেছে, আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে হবে। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলে কন্ট্রোল রুম থেকে কনসার্নিং ডিসি অফ দ্যাট স্টেট, তাকে বলবো পাস দিয়ে দেওয়ার জন্য, তার নিজস্ব অ্যারেঞ্জমেন্টে তারা করবে। কালকে যেমন 167 জন এসছে, এবং তাদের কিভাবে সিস্টেম, কিভাবে হোম কোয়ারেন্টাইন, কিভাবে ফিজিলেশন কোয়ারেন্টাইন, নেক্সট যখন আসবে উনি সেক্রেটারি হেলথ, ওনার থেকে জানবেন। খুব সুন্দর সিস্টেম আমরা করছি। কালকে 167 জন এসছে। তো বাইরের যারা আসতে চায়, এখন থেকে আসার কোনো প্রবলেম নেই। যদি যেমন আজকে আমাদের অ্যাসেম্বলি স্টাফ মণিগুপ্ত বা এই ধরনের কিছু নাম আমি বলছি, হ্যাঁ, মণিদীপ্ত দেবনাথ, বলছি যে ইউ টক টু দি ডিসি, শিক্ষিত লোক, ডিসির সাথে কথা বলবো, আরো যারা আছে, এবং যদি অসুবিধা হয় আমাদের এখানে যোগাযোগ করবে। আমরা যদি তাদের ল্যাঙ্গুয়েজ গ্যাপ থাকে, আমার সাথে যোগাযোগ করলে চলবে। আই উইল টেক আপ দি ম্যাটার ইন দি কন্ট্রোল রুম সো দ্যাট দে ক্যান গেট পাস। গাড়ির ব্যবস্থা উনি করবে, আমরা সহযোগিতার কাজটা করে দেব। এবার সেরকম কোটার ক্ষেত্রেও আমরা শুধুমাত্র কোটার তাদেরকেই প্রশ্ন, তাহলে বোঝা গেল কোটার শুধু আনবো, ওয়াই নট পুনে? Very crucial question already arises. Government for the people, by the people. Government তো শুধু not a particular person বা particular concern. সারা ভারতবর্ষে না হলেও 30,000 ত্রিপুরার লোক রয়েছে। তো সরকার কত গাড়ি পাঠাবে? যাই হোক, কোটারটা হলো গাড়ি তারা ব্যবস্থা করেছে। এই যে আসাম তারা এনেছে। এখন কোটাতে কারা আটকেছে? ওয়েস্ট বেঙ্গল, বিহার এন্ড ত্রিপুরা, পাশাপাশি রাজ্যগুলি নিয়ে এসছে। দূরের মধ্যে শুধু আসাম এনেছে। আসামের কিছু লোক এখনো রয়ে গেছে। এখন যারা আসতে চায় তারা সিকিউরিটি চায়, খুব ক্রুশিয়াল। আমি শুধুমাত্র একটার জন্য সিকিউরিটি দেব, তারপরেও, অর্থাৎ তারা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছে, এরা সলভেন্ট নাকি আমি সব কিছু বলতে যাব না। কোটাতে যারা পড়তে যায় তারা
ধনী গরিব আমি সব যাবো না। তো পার্টিকুলার জায়গার জন্য যদি আমি গাড়ির অ্যারেঞ্জমেন্ট করি বা প্লেন অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে সব জায়গার জন্য বসতে হবে। এবং আমাদের টিপসের বহু ট্রেনিং কলকাতা আটকে গেছে। টিপসের ছেলেমেয়েরা আমাদের রাজ্যের আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের অনেক ছেলে মেয়ে আছে, ওবিসির আছে, এসসির আছে, এসটির আছে, যারা বাইরে পড়ছে, বিএড টিএড অনেকে আটকে গেছে, যারা চলে এসছে। তাহলে সবার জন্য তো এই প্রশ্ন উঠবে। সেই জন্য তবুও যেহেতু বারবার পার্শ্ব করছে, একটু আগে ফাইল প্রসেস হয়েছে। অন্তত রাজস্থান, আমরা আমাদের চিফ সেক্রেটারি রাজস্থান গভর্নমেন্টের সাথে কথা বলেছে, রাজস্থান ডিজিপির সাথে কথা বলেছে। রাজস্থান ডিজিপি বলছে আমরা এরকমভাবে সিকিউরিটি দিতে পারবো না, কারণ সব জায়গায় কিন্তু আমরা পাসের ব্যবস্থা আমরা করে দেবো, সিকিউরিটি ব্যবস্থা আমরা দেবো। হ্যাঁ, প্রাইভেট সিকিউরিটি আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে আমরা প্রোভাইড করতে পারি, কিন্তু সেক্ষেত্রে পয়সা দিতে হবে। তো এই পয়সা দেওয়ার কথাটাই প্রাইম চিফ মিনিস্টারের কাছে ফাইল গেছে, ইফ ইজ অ্যাপ্রুভ। খুব বেশি টাকা লাগবে কিনা আমি জানি না, কিন্তু ক্যাবিনেট মিটিংয়েই চিফ মিনিস্টার ডাইরেক্ট হোম মিনিস্ট্রির সাথে কথা বলেছে দুটো বিষয়ের জন্য। একটা, এই যে বিভিন্ন জায়গায় আটকে রয়েছে তাদের জন্য পয়েন্ট টু পয়েন্ট ট্রেন চালু করা যায় কিনা। কোন দিন এয়ার আসবে ঠিক নাই, কিন্তু এয়ার কিন্তু কোন রকম প্রাইভেট গাড়ি চলা শুরু করবে মনে হয়। এখন পর্যন্ত কমার্শিয়াল সার্ভিস চলবে না, তো প্রাইভেট গাড়ি চলতে পারে, তাও 1-1, সামনে 1-1, কিন্তু কমার্শিয়াল সার্ভিস চলবে কিনা ডাউট আছে, আমি নট শিওর। সেই জন্য চিফ মিনিস্টার ডাইরেক্ট কথা বলেছে ক্যাবিনেট মিটিংয়ে বসেই, সেখানে কথা বলেছে দুটো জিনিসের জন্য, যে তারকাটার বাইরে যে এখন যে আপনারা জানেন, যারা গ্রামের থেকে এসছেন, শহরের মানুষরা নাও বুঝতে পারেন, যে এখন কিন্তু ফাল্গুন মাসে অলরেডি পৌষ মাঘে কিন্তু ধান পেকে যায়। তো এখন কিন্তু অনেক পিছনে চলে গেছে, ধান এখানে পেকে রয়েছে, এবং এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বা বহির দেশে তারা কেটেও নিয়ে যেতে পারে। এবং অন্তত 6 দিনের জন্য রিল্যাক্স করা যায় কিনা, এটা চিফ মিনিস্টার ডাইরেক্ট কথা বলেছে হোম মিনিস্ট্রিতে। আশা করি একটা কিছু গ্রিন সিগন্যাল পেতে পারে। প্লাস এই যে বহিরাজ্যের বিভিন্ন জায়গা আটকে রয়েছে, সেখানে পয়েন্ট টু পয়েন্ট, যেমন ধরুন দিল্লি থেকে ডাইরেক্ট আগরতলা, সেই ক্ষেত্রে রাজস্থানের তারাও অন্য জায়গার তারাও সব দিল্লি চলে যেতে পারবে, সেখান থেকে প্লাস। তো এই বিষয়গুলি রয়েছে, তো এরকম ভাবে চিন্তা করছে। এবং আমরা রাজ্য সরকার দিল্লির সাথে এরকম ভাবে তো পার্টিকুলার একটা, তবুও ফাইল একটা মুভ হয়েছে। এবং সিকিউরিটি যদি ঠিক আছে, কিন্তু একবার যখন আপনি কারোর জন্য সিকিউরিটি দিয়ে দেবেন, তাহলে প্রশ্ন কিন্তু এই সব জায়গায় উঠবে। হতে পারে যাদের পার্সুয়েন্স বেশি তাদেরই দিলাম, অন্যদের নয়। এই প্রশ্নটা কিন্তু উঠবে, যে কালকে 166 জন এসছে, সব কিন্তু নিজস্ব চেষ্টা এসছে, আমরা শুধু হেল্প করে দিয়েছি, শুধু পাশের জন্য। এই বিষয়টা পরিষ্কার থাকা দরকার। আমরা হেল্প করব, আমাদের ফোন করলে আমরা রিপ্লাই দেই, যেখান থেকে হোক। আমরা বললে যদি তাদের কোনো অসুবিধা হয়, আমরা এখান থেকে কোথায় অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আমরা ডিসি লোক গিয়ে তারা পাসের ব্যবস্থা করতে হবে, গাড়ির ব্যবস্থা নিজে করতে হবে। এই কত, যেহেতু কমার্শিয়াল এখনো সার্ভিস চলেনি, তো কবে চলবে এটা জানি না। এই জিনিসগুলি ক্যাবিনেটে আলোচনা হয়েছে, সেজন্য আপনি বলছেন বলে এটা বলে রাখলাম। ওকে, এনিথিং মোর? একটা বিষয় ছিল, আর কি? প্রাইভেট স্কুল যেগুলো আছে, অলরেডি প্রাইভেট স্কুল, কালকে শিক্ষা দপ্তরের যে মিটিং হয়েছে, সে মিটিংয়ে
Private schools may consider for exempting tuition fee in view of the prolonged lockdown due to COVID-19. এটা exempting না বলে আমরা reducing বলবো। প্রাইভেট স্কুলকে we cannot tell like this, টোটাল এক্সাম করে দাও। আমাকে অধিকার দিল কে? সেই জন্য শব্দটা হবে রিডিউসিং। And COVID-19 pandemic, a meeting of 40 leading private schools may be called to discuss the matter. Private schools would also be asked to prove financial assistance to the school bus drivers and other poorly paid staffs. এই কথাগুলোর জন্য কালকে যে আমরা ডিসকাস করেছি, এই বিষয়টা এসছে অলরেডি চিঠি ড্রাফটেড, মিটিংয়ের ব্যবস্থা করছি এবং রিকোয়েস্ট লেটার চলে যাবে। এছাড়া আমি নিজেই 40টা, যদিও অনেকগুলি স্কুল টোটাল সারা রাজ্যে, কিন্তু আমি এত স্কুলে ডাকবো কিভাবে, এখন লকডাউন ইজ গোয়িং অন, সুতরাং তবুও লিডিং স্কুল যেগুলি এগুলিকে আমরা ডাকছি। এই একটা সিদ্ধান্ত গতকাল আমরা নিয়েছি। সুতরাং আশা করি আপনার রিপ্লাই পেয়ে গেছেন। অলরেডি এবিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সকালে একটা মেমোরান্ডাম দিয়ে গেছে। এটার সাথে এই দাবিটাও ছিল, তাদের এই দাবির মধ্যে এটাও একটা দাবি ছিল যে প্রাইভেট স্কুলগুলি যেন সম্বন্ধে আমরা চিন্তা করি। যদিও আমরা রিকগনিশন দিই, তাদের কন্ট্রোলটা আমাদের থাকে না, তবুও যেহেতু আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্রে তাদেরও ভূমিকা রয়েছে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে, তো আমরা এটা করেছি। ওকে, থ্যাংক ইউ।